ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে যারা মানববন্ধন ভূমিকা রেখেছেন এই জাতি তার শ্রদ্ধা করে স্মরণ করবে। আজ তার 11তম মৃত্যুবার্ষিকীতে আমরা অবশ্যই তার জন্য দোয়া করব, তাকে আমরা স্মরণ করি, তার বিজয়ী আত্মার কামনা করি। তার যে পরিবার আমাদের সিদ্দিক রহমান এবং তার বোনকন্যা জাহিনা এবং জাফিয়া রহমান, তাদের জন্য আমরা দোয়া করব। আপনারা সবাই জানেন সত্যিকার অর্থে কি নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তিনি ইন্তেকাল করেছিলেন। দেশের মাঠে জগতে নিয়ে আসতে পারেননি, তারপরে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়েও উনি বাংলাদেশে এসেছিলেন। আমরা সেদিন দেখেছি লক্ষ জনতা তার জায়গায় শরীর হয়েছে এবং আমি বলতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে ওটাই ছিল সবচেয়ে বৃহত্তম জনতা। তারপরে আমাদের যে সমস্ত যারা জনতাও দেখেছেন, কিন্তু এই পরিবারের বাইরে একটি জানা যাও বাংলাদেশে তথা পৃথিবীতে হয়নি যেখানে এত লোক সমাগম হয়। সেই জন্য আমরা নিশ্চয়ই দাবি করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে। দেশের লক্ষ কোটি জনতা বলেছে তারা দেশের জন্য এদেশের মাটির জন্য অনেক কাজ করেছেন। আমরা আজকে গভীর শ্রদ্ধা করে যারা আরাফাত রহমান কবুলকে স্মরণ করি এবং তার জন্য সবাই আল্লাহর কাছে তাই বড় ব্যক্ত দোয়া করি, আল্লাহ করে তাকে মাফ করে দেন, পরপরে যদি ভালো থাকে আপনারা সবাই নিরাশ করবেন, তার জন্য দোয়া করবেন, তারপরে সবাই যাবেন।